দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে সরাসরি যুক্ত আছি। এখানে কিছুক্ষণ আগে মূলত হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত হচ্ছে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সংঘর্ষের ঘটনার পর মূলত হচ্ছে যে আলিয়া মাদ্রাসার যে ভবন আশপাশে যে এলাকা রয়েছে সেই এলাকা জুড়ে মূলত হচ্ছে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইতিমধ্যে আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ব্যাপক উপস্থিতি আমরা ইতিমধ্যে কিন্তু লক্ষ্য রাখতে পেরেছি এবং আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, সরাসরি দেশ রূপান্তরের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এটি মূলত হচ্ছে দুপুরের প্রায় 3টার দিক নাগাদ মূলত হচ্ছে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে এবং সংঘর্ষের ঘটনার পর মূলত হচ্ছে পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে। আমরা কিন্তু এই খবর পাওয়ার পর মূলত হচ্ছে গণমাধ্যম কর্মীরা এই যে ঘটনাস্থলটিতে আসেন এবং সেই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু এখানে এসে উপস্থিত হন। আমরা তবে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে মূলত হচ্ছে সংঘর্ষের ঘটনাটি ঘটে। তবে এই মুহূর্তে দুই পক্ষেই কিন্তু দুই দিকে অবস্থান করছে তেমনটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এক পাশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট উপস্থিতি আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে এই সংঘর্ষের যে ঘটনাটি হয়েছে উভয় পক্ষের মুখে ধাওয়া পাল্টা দেওয়া, ইট পাটকেল নিক্ষেপ থেকে শুরু করে দুপুরের পর মূলত হচ্ছে দুপুর 3টা নাগাদ মূলত হচ্ছে আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে মূলত হচ্ছে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে মূলত হচ্ছে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং উভয়ের মূলত হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া, ইট পাটকেলে নিক্ষেপের মতন ঘটনাটি ঘটে। আমি যদি একজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এখানে কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু মূলত হচ্ছে এখানে যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু ইটের টুকরো দিয়ে পুরো ছড়িয়ে ছিটিয়ে ছিল, অর্থাৎ এখানে উভয় পক্ষের মুখে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ হয়েছে এবং আমরা অনেকের হাতে কিন্তু ইতিমধ্যে যে দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে দুপুর 3টার দিকে মূলত হচ্ছে আলিয়া মাদ্রাসার ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে মূলত হচ্ছে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। তবে ঘটনার পর মূলত হচ্ছে এলাকা জুড়ে প্রায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তবে এই ঘটনার পর থেকে মূলত হচ্ছে এলাকায় যান চলাচল প্রায় কমে গিয়েছে এবং যান চলাচলের সংখ্যা কিন্তু আমরা কমই দেখতে পাচ্ছি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা ধীরে ধীরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা কিন্তু উপস্থিতি বাড়ছে, আমরা তেমনটা কিন্তু লক্ষ্য রাখতে পারছি এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু বেশ সতর্ক অবস্থান রয়েছে এবং আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, উভয় পক্ষের মধ্যে যেটি ঘটনাটি ঘটেছে প্রায় আজকে রাজধানী সহ বেশ কয়েক জায়গায় মূলত হচ্ছে ইসলামী ছাত্র শিবির ছাত্রদলের মধ্যে কিন্তু নানান বিষয় মূলত হচ্ছে সংঘর্ষের ঘটনার খবর পেয়েছি। তবে আলিয়া মাদ্রাসার যে বিষয়টি নিয়ে মূলত হচ্ছে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে তারা এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে তারা বলছে হলে মূলত হচ্ছে সিট দখল বা সিট ছাড়াকে কেন্দ্র করে মূলত হচ্ছে এই বিষয়ে একটি সংঘর্ষের ঘটনা ঘটে আমরা এবং একটি উভয় পক্ষের মধ্যে উত্তেজনা হয়, এরপরে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয় এবং উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি, তারপর মূলত হচ্ছে সংঘর্ষ জড়িয়ে পড়ে এবং সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিন্তু অনাকাঙ্ক্ষিত না, পরিকল্পিত। আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে যিনি দায়িত্ব রয়েছেন এবং তিনি
তারা এখানকার যারা ওই পক্ষ রয়েছে একটি পক্ষের সঙ্গে কিন্তু এই কথা বলছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং আলাপ আলোচনা করছেন উভয় পক্ষের মাঝে। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং এর পাশাপাশি আপনারা যদি আইনগতভাবে ব্যবস্থা চান, ফর্মালি কমপ্লেন করবেন, আইনগতভাবে যেটা হবে সেটা হবে। এইটা কি প্রেফারেবল যে আপনি আমরা এটা প্রেফার করি না, কিন্তু কিছু করতেছি না। এতক্ষণে দুই পক্ষই অনেক কিছু করেছে। না, এটা হচ্ছে আমাদের করা হয়েছে জন্য আমাদের উপর একটা বিষয় আছে না, আপনারা feel করেন। আপনি আগে যে কারণটা বলেছেন, আমি যখন এখানে এসেছি আপনি শুনতে ছিলেন, আপনারা ওখানে চলে আসছেন। যাই হোক, আমি ওইটা নিয়ে বলছি। আমি যে কথা বিষয় আমি আপনাদের সিস্টেমে যারা প্রধান আছেন তাদের নিয়ে বসে এটা একটা সমাধান করার ব্যবস্থা করবো। আইনগতভাবে আপনারা যদি কোনো ব্যবস্থা চান, আইনগতভাবে কমপ্লেন করবেন, সেইটার জন্য ব্যবস্থা হবে। এইটার মধ্যে আপনারা রাজি আছেন কিনা? জি স্যার, ফাইন, রাজি। আমরা স্যার স্যার আমরা সবসময় বিশ্বাসী, আমরা আমাদের নিরাপদ একটা ফল চাই। এইখানে স্যারকে 10 থেকে 12 দিনের লিজ দেওয়া হয়েছে। এরা সালে কামের পাশ থেকে বের হয়ে গেছে। এরা দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে হলে সিট ছাড়াকে কেন্দ্র করে অথবা সিটে দখলকে কেন্দ্র করে মূলত হচ্ছে একটি সংঘর্ষের ঘটনা ঘটে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে, এবং সেই সংঘর্ষের ঘটনার পর মূলত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা নিয়োজিত দায়িত্বরত ছিলেন তারা মূলত হচ্ছে একটি সমাধানের জন্য মূলত হচ্ছে উভয় পক্ষের সঙ্গে একটি আলাপ আলোচনা করছেন এবং আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। তবে সংঘর্ষের পর মূলত হচ্ছে আমরা এলাকা জুড়ে যে পুরো এলাকা জুড়ে যে থমথমে পরিস্থিতি ছিল সেই থমথমে পরিস্থিতিটি আমরা এখনও বিরাজ করছে। তবে এলাকা জুড়েই কিন্তু যানবাহনের সংখ্যা কিন্তু কমে গেছে এবং মানুষজন যারা রয়েছে, লোকজন সাধারণ মানুষজন যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই যে সংঘর্ষের যে স্থানটি রয়েছে সেই স্থানটি কিন্তু তারা আসছে না এবং তাদের যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটও কিন্তু বন্ধ করে দিয়েছে মূলত হচ্ছে সংঘর্ষের ফলে। এই সংঘর্ষে আমরা প্রায় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এর চিত্রটি আপনাদের দেখতে পাচ্ছেন যে সমগ্র রাস্তায় জুড়ে মূলত ইটের টুকরা পড়ে আছে এবং এছাড়া দর্শক আবার একটি কিন্তু উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা